হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমি আর আমার দিদি হচ্ছে শহরের একটি বাড়িতে ভাড়া থাকি। আমি ইউনিভার্সিটিতে পড়ি, আর আমার দিদি হচ্ছে একটি বেসরকারি অফিসে চাকরি করে। তো আমার দিদিকে দেখে দেখে আমার মাঝে মাঝে বাঁচা কাজ করতে হয়। প্রথমে এই জিনিসটা একদমই হতো না। আমি হচ্ছে যে সব সময় মোবাইলে ওগুলো দেখে দেখে হচ্ছে যে প্রায় সময় আমার বাঁচার কাজ সেরে নিতাম। তো যাই হোক, আমার দিদি দিনটি ছিল ছুটির, মানে আজকে অফিস শেষ হয়েছে। দিদি হচ্ছে শুতে গেছে, দরজাটা লাগাতে ভুলে গেছে। তো আমি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আমি হচ্ছে ওয়াশরুমে যাব, এই জন্য ঘর থেকে বের হয়ে দিদির রুমে ফুঁসি দিতেই দেখলাম যে হালকা হালকা আলো জ্বলে। দেখলাম যে না, দিদিও ফোনের মধ্যে ওসব দেখে দেখে সেও তার বাঁচা কাজ করছে। তারপর আমার হচ্ছে মোবাইল থেকে ধ্যানটা দিদির উপর পড়ে গেল। তো দিদি পরের দিন ছুটি ছিল। দিদি হচ্ছে খুবই লুজ লুজ জামা কাপড় পরতো। ওই লুজ লুজ জামা কাপড় উপর দিয়েই দিদির জোড়া টুপি দেখা যাচ্ছিল, খুবই খুবই সুন্দর লাগে। যাক, ভয়ে ভয়ে একটু একটু তাকাই আবার তাকাই না, একটু একটু তাকাই আবার তাকাই না। এই জিনিসটা দেখার পর আমি হচ্ছে সেদিন সকালে নাস্তা করে বের হয়ে গেলাম। বের হয়ে দুপুরের খাবারে আমি দিদি একসঙ্গে খাই, তাই আমি দিদির খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দিই, আর দিদিও তা খেয়ে ঘুমিয়ে পড়ে। তো আমি দেখলাম যে দিদি খুবই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি চুপ চুপ করে দিদির কাছে গেলাম। যাওয়ার পরে দিদির জামা কাপড়গুলো আস্তে আস্তে তুলতে থাকলাম। তুলে জোড়া টুপি একটু ভালোভাবে দেখলাম, দেখে একটু নিজের মতো করে ধরলাম। দেখলাম দিদি একটু লড়াচড়া দিয়ে উঠল। আমি ভয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। তো দিদি কিছুতেই ঘুম থেকে উঠছিল না। ভয়ে ভয়ে আবার পায়ের কাছে গেলাম। যাওয়ার পর একটু হাত পাগুলো মাসাজ করতে থাকলাম। দেখলাম কি দিদি চুপটি করে আছে। তারপরে আমি দিদির কাপড়ের ভিতর দিয়েই হাতটা দিলাম। দেওয়ার পরে ভালো করে দেখলাম। দেখার পরে দেখলাম না, খুবই সুন্দর। দেখি একটু বাঁচা কাজ করা যায় কি না। তো আমি এমন সময় বাঁচা কাজ করব, তার মধ্যেই দিদি একটু লড়াচড়া দিল। অমনি আমি ভয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে আমার রুমে চলে এলাম। আসার পর দেখলাম দিদি উঠেছে। ওঠার পরে দিদি একদম স্বাভাবিক। হ্যাঁ, মনে হয় কিছু বুঝতে পারে নাই। তো আমিও দিদির প্রতি স্বাভাবিক আচরণই শুরু করলাম। তারপরে আমরা আমাদের মতোই চলতে থাকি। ছুটির দিনটা শেষ হয়ে গেল। পরের দিন দিদি অফিস থেকে এলো। আসার পরে হচ্ছে আমি আবারও দিদির খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। দিদি তা খেয়ে রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আমি চুপ চুপ করে দিদির রুমে গেলাম। যাওয়ার পরে দিদিকে খুব ভালোভাবে দেখতে থাকলাম। তারপরে মোবাইলে ওগুলো দেখতে থাকলাম। দেখার পরে যখন আমি খুবই খুবই নেটওয়ার্ক হাই হয়ে পুরোপুরি টাওয়ার হয়ে আছে, তখন ঠিক আমি দিদির কাছে আস্তে আস্তে গেলাম। ভয় লাগে লাগে আবার হচ্ছে একটু একটু সাহস করে কাছে যাই। তো কাছে যেয়ে আমি ইচ্ছা মতো শুরু করে দিলাম। দেখলাম যে দিদি কিছুই টের পেল না। আমি আমার মন মতো সব কিছু করে নিলাম, আর খুবই খুবই মজা পেলাম। তো সকালবেলা উঠে দেখি যে না, দিদি একদম স্বাভাবিক, সুন্দর করে ফ্রেশ হলো। আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমি ইউনিভার্সিটিতে চলে গেলাম, আর হচ্ছে দিদি অফিসে চলে গেল। অফিস থেকে আসার পর আমি সেদিন রাতেও হচ্ছে দিদির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেই। তারপর দিদি সেটা খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সেদিন আবার আমি দিদির কাছে গেলাম। যাওয়ার পরে আমি সেদিন খুবই 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 মজা করে করে ওই জোড়া ডালিম খেলাম। খাওয়ার পরে সুন্দর করে করে ম্যাসাজ করলাম। করার পর সেট করে স্টার্ট করে দিয়েছি। মারাত্মকভাবে স্টার্ট করেছি। এমন সময় হুট করে লড়াচড়া দিয়ে দিদি জেগে যায়। জেগে যেয়ে দিদি আমাকে বলে, কী রে তুই এটা কী করছিস? আমি বললাম, ব্যাস আর একটা মিনিট সময় দাও আমাকে, ব্যাস আমার হয়েই গেছে।
এই কথা বলতেই কষিয়ে আমার গালে একটি চড় বসিয়ে দেয়। দেওয়ার পরে আমি ওখান থেকে নেমে পড়ে ঘরে যেয়ে মোবাইল দেখে মোবাইলে ওগুলো দেখে দেখে আমার বাঁচা কাজ শেষ করলাম। করার পরে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা দেখছি যে টেবিলে নাস্তা দিদি আমাকে রেখেই হচ্ছে ব্রেকফাস্ট করে তা অফিসে চলে গেছে। ভাবলাম যে দিদি জিনিসটা ভালোভাবে নেয়নি। তারপরে হচ্ছে যে টেবিলে নাস্তা রেখে চলে গেছে। আমি মনটা খুব খারাপ, খাইনি। আবেগের বশে আমি এটা কি করে ফেললাম? দিদি কি আর কোনোদিন আমার সাথে কোনো কথা বলবে? জানি না কি হবে। পরে দিদি সেদিন খুব তাড়াতাড়ি এসেছে। আমি দুপুরের খাবারও খাইনি। ৫টা বাজতেই দিদি বাসায় এসে হাজির। দরজার ফাঁক দিয়ে বলল, "কী রে, খাবার কেন খাসনি? খাবার খেয়ে নে।" এ কথা বলেই দিদিও খেলো না, ঘরে চুপচাপ করে চলে গেল। চলে যাওয়ার পর দিদি আর কিছুতেই ঘর থেকে বেরোচ্ছিল না। আমিও খুব মানে আগের মতো ভদ্র হয়েই চলাফেরার চেষ্টা করলাম। অন্যদিকে শুধুই মন চাইছিল করার জন্য, কিন্তু পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে ছিল না। তারপরও মন খুব ব্যাকুল ছিল, শুধু বলছিল আমি একটু করতে চাই। কিন্তু আমি আমার বাচ্চাধনকে খুব সুন্দর করে সামাল দিয়ে দিয়ে রাখছিলাম। বললাম যে একটু শান্ত হ, বেশি উত্তেজিত হলে পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে। আমারও বাচ্চাধন চুপচাপ করেই ছিল, বারবার জেগে উঠছিল। আমি বারবার ওকে বলছিলাম, এই চুপ করে থাক, একটু সময় আমাকে দে। এভাবেই চলতে থাকলো। যাক, একদিন দিদি একদমই আমার সঙ্গে কথাবার্তা বলল না। পুরো একদিন চলে গেল। যাওয়ার পরে এই একদিন থেকে শুরু করে পুরো ১ সপ্তাহ কেটে গেল। দিদি কিছুতেই আমার দিকে তাকাচ্ছিল না, আমার সঙ্গে খাচ্ছিল না, এমনকি আমার সঙ্গে কথাও বলছো না। ওই একবারই খাওয়ার কথা যে বলেছিল, দিদি দিদির মতো খায়, আমার জন্য খাবার রেখে রেখে চলে যায়। অন্যদিকে আমারও মন ভালো না, আমি কিছুতেই খেতে পারছিলাম না। পরে দেখলাম ১ সপ্তাহ যেই চলে গেল, একসঙ্গে আমরা সিনেমা দেখছিলাম। দিদিও দেখলাম যে তখন আর ঢোলাঢালি জামাকাপড় পরছিল না। দিদি আমার সামনে খুব সুন্দর ফিট ফিট শর্ট শর্ট জামা কাপড় পরা শুরু করে দিল। আমি হচ্ছে যে দিদির খুব কাছাকাছি আসতে থাকলাম। তো দিদির খুব মাথা ধরে গিয়েছিল। আমাকে বলল, আমার মাথাটা ম্যাসাজ করে দে। আমি সুন্দর করে মাথা ম্যাসাজ করতে থাকলাম। ম্যাসাজ করতে করতে সুন্দর করে ডালিমও ম্যাসাজ করতে থাকলাম। দেখলাম যে দিদির কিছুই বলল না। তারপরে আস্তে আস্তে হাত পা থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি ম্যাসাজ করতে থাকলাম। দিদি দেখলাম কিছুই বলল না। এরপরে আমি হচ্ছে যে মূল কাজ শুরু করব। এর সময় দিদি আমাকে বলল, আমার আর মাসাজ লাগবে না, তুই এখন তোর রুমে যা, আমি ঘুমোবো। কথা শুনতেই আমি ঘর থেকে বের হয়ে আসলাম। বললাম, এতখানি এগিয়ে এসেছি, একটা ভুলের কারণে বেশি তাড়াহুড়া করলে পরে সব কিছুই হাত থেকে পিছলে যাবে। আমি চুপচাপ করে আমার ঘরে চলে গেলাম। আসার পর আমার বাচ্চাধন তো কিছুতেই থামছিল না, সে তো শুধু জেগে জেগেই উঠছিল। আমি বললাম, তুই কি ঘুমাতে পারিস না? সবসময় কি তোকে জেগে থাকতে হয়? সবসময় কেন করতে চাস তুই? তুই একটু থেমে থাকতে পারিস না? এই কথা বলে মোবাইলে ওইগুলা বাস আমি দেখে দেখে আমার বাচ্চাধনকে শান্ত করলাম। করার পরে সেদিনও চলে গেল। পরের দিন আমি আবারও দিদির দুধের মধ্যে একটি ঘুমের ট্যাবলেট নয়, 3টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুবই মস্তি করলাম। হ্যাঁ, যেন এটা কোনো দেহতো নয়, যেন একটি এমন সুস্বাদু জিনিস যা খেলে শুধু খেতেই ইচ্ছে করে। সে যাই হোক, সেদিন ওভাবেই কেটে গেল। যাওয়ার পরে দেখলাম যে না, এই চোরাচুরি করে হচ্ছে না। দিদিকে বললাম, দিদি কেন সবসময় তুমি গোমরা হয়ে থাকো? দিদি আমাকে বলল, এই অসভ্য ছেলে, তুই যে এরকম করিস, বাহিরের লোকজন জানাজানি হলে কি হবে? তাছাড়া তুই আর আমি আপন। দিদি আমি তোর, তুই এটা কি করে আমার সাথে করতে পারিস? আমি দিদিকে বললাম, বাহিরে কি তুমি কাউকে বলতে যাবে না, আমি কাউকে বলতে যাব? এগুলা বাহিরে কেউ জানবে না, তুমি ওসব টেনশন করো না, তুমি শুধু নিজে মজা নাও আর আমাকে মজা নাও। এই কথা বলতে দিদি বলে, আমাকে সময় দে, আমি আরও ভাবতে চাই। এই কথা বলে আরও 1 সপ্তাহ কেটে গেল। দেখলাম যে না, দিদির তরফ থেকে কোনো রকম কোনো ফিলিংসই আসছিল না। পরে আমি আস্তে আস্তে দিদিকে যাই। দিদি রান্না করতে গেলেও এদিক দিয়ে ধরে একটা দেই, ওদিক দিয়ে ধরে একটা দেই। কী দেই বুঝতেই তো পারছো তোমরা। কিন্তু দিদি দেখলাম কিছুই বলে না। বললো, তুই আর মানুষ হবি না, তুই তো এত বড় কবে হয়ে গেছিস তা তো আমি বুঝতেই পারলাম না। দেখ, ভালো হয়ে যা, এসব মোটেও ঠিক নয়। দিদিকে বলি, দিদি তুমি মানুষটাই এত সুন্দর, কি করব, তোমাকে দেখলেই যে আমার শুধু জাগে। হ্যাঁ, আর শুধু খেতে চাই। তো আমি কি করব বলো? আমাকে খাওয়াও, আমাকে শান্ত করো, আমি যে আর পারছি না।
দিদি বলল আয়। তারপরে দিদি আমাকে নিজের ইচ্ছে নিয়ে যে সেদিন দুজনের ইচ্ছে মতোই আমরা টানা 65 মিনিট ধরে করলাম। করার পর একসঙ্গে ছেড়ে দিলাম। তারপর থেকে আমরা বেশ কিছুদিন এভাবেই করতে থাকি। দিদিকে বললাম যে আমি তোকে সারা জীবনের মতো পেতে চাই। দিদি বলল এটা কি করে সম্ভব, তুই যেভাবে কথাবার্তা বলিস তা তো আর হয় না। দেখ তুই, আমি তোর আপন দিদি, তুই আমার ছোট ভাই, এটা কিভাবে হবে বল। তুই এসব ভুলে যা, তুই তোর লেখাপড়ার দিকে মন দে। আমি বললাম দিদি আমার আর লেখাপড়ায় মন নেই, আমার মন একমাত্র তোমাকে দিকে, তোমার দিকে। আমি তোমাকে খুবই ভালোবাসি, পছন্দ করি, তোমাকে করতে আমার এত এত ভালো লাগে, তোমাকে খেতে আমি এত মজা পাই যা কল্পনারও বাহিরে। দেখো দিদি তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ, সমাজ সংসার কী বলবে আমি জানি না, আমি সারা জীবনের জন্য তোমাকে চাই। এই কথা বলতেই দিদি দেখলাম নরম পড়ে গেল। গেলে আমরা সারা জীবন এখন একসাথে আছি। আমি দিন দুনিয়ার কিছু বুঝি না, আমি তোমাকেই সারা জীবন ভালোবাসতে চাই। তো এইভাবেই আমাদের সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। আমার গল্পগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে তো একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।